আমাদের ভয় এবং আমার আতঙ্ক আওয়ামী লীগকে কেন্দ্র করে শেষ হয়ে যায়নি এবং এটা আইন দিয়ে করা যাবে না। এরই একটা নমুনা ইদানিংকালে আমরা দেখতে পেলাম। সেটা হলো যে শেখ হাসিনা তো ওই যে একের পর এক ভয়েস দিয়েই যাচ্ছেন, একের পর এক বক্তব্য দিয়েই যাচ্ছেন। কে কি মনে করলো কিচ্ছু আসে যায় না। তিনি যখন মানে তার এই যে বক্তব্যগুলো, কথাবার্তাগুলো 1981 সনে উনি আসার পর থেকে আজকের দিন পর্যন্ত একটু পরিবর্তন হয়নি। শুধুমাত্র এখানে যেমন জিয়াউর রহমান সাহেবকে গালাগালটা বন্ধ করেছেন, তারেক রহমান সাহেবকে গালাগালটা বন্ধ করেছেন, বেগম জিয়াকে গালাগাল বন্ধ করেছেন এবং কথায় কথায় বিএনপি ছাত্র দলকে হেয় করার যে প্রবৃত্তিটা এটা নিয়ন্ত্রিত। এর বাইরে মানে যে গালটা তারেক রহমান সাহেবকে করতে নেই সেই গালাগালটা এখন ডক্টর ইউনূসকে করছেন। তারপরে যে গালাগালটা বেগম জিয়াকে করতেন সেটা অন্যজনের করছেন, কিন্তু তার ক্যারেক্টারিস্টিক্সে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এবং আমাদের যে বাঙালি সমাজ, সেই বাঙালি সমাজ তার এই যে চরিত্র, এই চরিত্রটাকে রিগ্রেট করতে পারছে না। ঠিক আছে, এই মহিলা সারাদিন এভাবে গালাগাল করে, খিস্তি খাওয়ার করে, তার মধ্যে করে কথাবার্তা বলে, আমরা তার কথা শুনবো না। কিন্তু না, তার কথা সবাই শুনছেন, তার পক্ষের লোকজন নামছেন, তার বিপক্ষের লোকজন নামছেন এবং তাকে আলোচনার কেন্দ্রে আমাদেরকে রাখতে হবেই। ফলে কি হলো, এই যে এত আন্দোলন, এত মানে কাগজপত্র নষ্ট হলো, দেশ জাতির দুর্ভোগ হলো, যমুনাতে বিরাট সমাবেশ হলো, শাহবাগের সমাবেশ হলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, কিন্তু এখন এত কিছুর পরে কেন শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে কোন একটা অডিও মেসেজে সে তিনি নির্দেশ দিয়েছেন যে তোমরা বাংলাদেশে যাও। এটি না আমাদেরকে কেন আলোচনা করতে হবে? এবং এই যে আমি এটা করছি, এটা বলতে গেলে বাধ্য হয়ে করছি, এই কারণ হলো ফেসবুক ভরে গেছে। এরপরে পক্ষ বিপক্ষের বিভিন্ন লোক, মানে যে যতটুকু জানে আওয়ামী লীগের নেতাদের কাছে, সাংবাদিকদের কাছে, যারা বিভিন্ন মহলে খোঁজখবর রাখেন, তাদের সবার কান ঝালাফালা করে বলছে যে শেখ হাসিনা হঠাৎ করে এরকম সিদ্ধান্ত কেন নিলেন, তিনি নেতাদেরকে নির্দেশ দিলেন কেন, যদি নেতারা এভাবে ঢুকে যায় কেন, কীভাবে ঢুকবে, এইভাবে থেকে তাদেরকে পুশিং করা হবে, নাকি তারা এইভাবে ঢুকবে ভারতের মধ্য দিয়ে। ঢাকা শহরে বিভিন্ন জায়গাতে গোয়েন্দা, ভারতীয় গোয়েন্দাদের ভরে গেছে, ভারত বিভিন্ন পয়েন্ট দিয়ে তারা যেভাবে মানুষদেরকে পুশিং করছে, ভারত যেভাবে হার্ডল্যান্ড হয়ে যাচ্ছে, শেখ হাসিনা কি নেতার প্ল্যান কি, নরেন্দ্র মোদীকে তাকে কী সিগন্যাল দিলেন যে হঠাৎ করে তিনি এই কথা বললেন। এরপরে আবার সত্য মিথ্যা আমি জানি না, এগুলো নিয়ে আমার কোনো ইন্টারেস্টও নাই, কিন্তু ফেসবুকে দেখাচ্ছে যে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যে অফিস, যেগুলোকে এতদিন পাগলের কারখানা, মানুষের অনেক ছিন্নমূল মানুষ গিয়ে সেখানে মলমূত্র ত্যাগ করতো, তারপরে পাগলরা সেখানে গিয়ে থাকতো নানা রকম, সেই জায়গাটা নাকি আবার যুবলীগের যারা ছেলেরা রয়েছে, সমর্থক রয়েছে, তারা সেটা দখল করেছে ইত্যাদি নানা রকম ছবি আবার ফেসবুকে ভাসছে। মূল যে বিষয়টা, সেই বিষয়টা হলো যে এই দলটি সম্পর্কে আমরা আমাদের আতঙ্ক এখন পর্যন্ত ঝেড়ে ফেলতে পারছি না।